সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনে সকালের জলসায় বসন্ত উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা পেয়ে গেছি স্টুডিওতে একজন অতিথি শিল্পী বন্ধুকে। উনি এসেছেন কৃষ্ণনগর থেকে, অর্পিতা দাস। অর্পিতা, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। বসন্ত তো এসেই গেছে, সকলকে জানাই সেই সঙ্গে বাসন্তী শুভেচ্ছা। আমরা নতুন রঙে মেতে উঠেছি। আমরা একটা বছর পের করে আবার একটা নতুন বসন্তে গা ভাসিয়েছি। হ্যাঁ, আজকে আমাদের চ্যানেল ভিশনের ঘরে আমরা বসন্তের আড্ডা দেব নতুন শিল্পীকে নিয়ে, এবং তার সঙ্গে শুনে নেব তার কাছ থেকে কিছু কবিতা আবৃত্তি। প্রথমেই চলে আসি অর্পিতার কাছে। অর্পিতা, কেমন লাগছে আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আচ্ছা, তুমি তো খুব ভালো আবৃত্তি করো। মাঝে মাঝেই দেখতে পাই তোমার বিভিন্ন রকম অনুষ্ঠান, আমাদের বিভিন্ন জেলা ভিত্তিক অনুষ্ঠান এবং রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে তোমাকে পার্টিসিপেট করতে আমি দেখতে পাই, এবং সেই সঙ্গে খুব ভালো আবৃত্তি তুমি করো, এবং ধীরে ধীরে একজন পরিণত শিল্পীতে তুমি পরিণত হয়ে উঠছো। চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা তো আমাদের সকলকেই করে যেতে হয়, তাহলেই না আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো দিন শেষে। তো প্রথমে তুমি কি কবিতা শোনাবে? আমরা একেবারেই কবিতা শুনে নেব তোমার থেকে। আমি প্রথমে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, মাধবী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি চিরন্তন প্রেমের কবিতা, অনন্ত প্রেম। ভীষণ পরিচিত একটি কবিতা, এবং বসন্তের সঙ্গে কিন্তু ভীষণভাবে রিলেটেড, তাই না? বসন্ত মানেই প্রেম। বসন্ত মানেই প্রেম, এবং কবিগুরু তো একেবারে সমস্ত কিছুতেই একদম প্রেমকে যেভাবে তুলে ধরেছেন, মানে ভাবা যায় না কবিগুরু ছাড়া প্রেমকে একেবারেই। তাহলে শুনে নিই। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ, অসাধারণ একটি কবিতা, এবং সেই সঙ্গে তোমার একটি দুর্দান্ত উপস্থাপনা। খুব ভালো লাগলো। আচ্ছা অর্পিতা, কবিতার সঙ্গে কিভাবে বেড়ে ওঠা? খুব ছোটবেলা থেকেই? ছোট থেকে দিদির কাছে হাতে খড়ি, কিন্তু তারপর আর সেভাবে আমি শিখিনি। আমি ক্লাস 11 থেকে আবার কবিতার সাথে ভীষণভাবে যুক্ত, এবং এখনো চলছে। তাই তো? মানে কবিতাটা তোমার জীবনের সঙ্গে কিভাবে মিশে আছে? মানে তুমি এটাকে প্রফেশনালি শুধুমাত্র নাও, নাকি একেবারেই জীবন যাপনের সঙ্গে? কবিতা ছাড়া আমি কিছু ভাবতে পারি না, তাই না? আমরা যারা মানে কবিতা পাগল মানুষ, আমাদের মনে হয় এরকমটাই হয়। আমার তো এরকম হয় যে আমি হয়তো
রান্না করছি, তার মাঝেই দুটো কবিগুরু দুটো লাইন গুনগুন করে মনে পড়ে যায়। কিছু দেখলে অবশ্যই কোনো কলি চলে আসে, চলে মানে আসে কানে না? বাজে কানে বাজে। এবং সত্যি কথা বলতে কি জানো তো, মানে এই যে কবিগুরুর কবিতা বা কবিগুরুর গান, এর মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে। যারা কবিগুরুকে বোঝে বা কবিগুরুর অনুভূতিটাকে নেওয়ার চেষ্টা করে, তারাই বোধহয় বুঝতে পারে যে কবিগুরু কি দিয়ে গেছেন আমাদের, যা আমাদের কাছে অনেকটা, আরো 100 বছর কেন 200 বছর পরেও আমরা কবিগুরুকে ছাড়া কিছু ভাবতে পারবো না। দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কবি। হ্যাঁ, একেবারেই। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, তুমি আর কি শোনাবে আমাদের? আমি এবারে শোনাবো কবি কাজী নজরুল ইসলামের কবিতা সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত বাসন্তী কবিতাটি। বাহ, মজার কবিতা খুব। কুহেলের দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিঙুল বনি, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনি, নাচেতে শীত কুহেলি, ফাগুনের ফুল সহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন জ্বালা, ভুলালি মন ভুলালি, ওলো ও শান্দোলালি, তমালি ঢাল্লি লালি, নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকুল নবিশ, মাধুরাতে নাই হতে ইস, মাধবের কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন, না যেতে শীতের কাঁপন, এলে যে থালায় এখন, ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পুরিনি পানির হিঙুল, গাহিনী কোয়েল সখী, মরল গরল ভখি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরা সই বকছি মিছে, মোরা সই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দোলে কার চেলির লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায়, এলিশ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যাম দোলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যে বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুল হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপ ছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড় গেহবাস, 27 মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, অঙ্গনে রঙন হাসে, আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে, দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বন আলা করে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বন আলা করে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বন আলা করে। বাহ, অসাধারণ। আর কাজী নজরুল ইসলামের বেশিরভাগ কবিতা উনি তো দেশাত্মবোধ নিয়ে লিখেছেন, এবং তারপরে উনি অনেক প্রেমের কবিতাও লিখে গেছেন। এবং এই যে বাসন্তী কবিতা, কি অপূর্ব একটা কবিতা না? মানে কাজী নজরুলের কবিতা মানে আমরা যেটা বুঝি, মানে দেশপ্রেম থাকবে, বিদ্রোহের কিছু থাকবে, কিন্তু তারপরেও যখন এই ধরনের কবিতাগুলো মানে ওনার লেখনীতে ফুটে উঠেছে এবং সেটা আমরা উপলব্ধি করি, ভীষণ ভালো লাগা। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়। কাজী নজরুল ইসলাম অবশ্যই প্রেমের কবিতা লিখেছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম মানে এই কবির নাম যখনই আসে তখনই বিদ্রোহী বা দেশাত্মবোধক কিছুই প্রথমেই আর কি মনে আসে, মনে পড়ে, তাই না? আচ্ছা, অবসর সময় আর কি করা হয়? মানে কবিতা তো তুমি ভালোবাসো, তার সঙ্গে আর কি ভালো লাগে তোমার? আমি শ্রুতি নাটক ভালোবাসি, নাটক ভালোবাসি, বই আচ্ছা। পড়ি। হ্যাঁ, সেটা তো আমাদের করতেই হবে। আমরা যারা কবিতা আবৃত্তির সঙ্গে কোনোভাবে যুক্ত আছি, বা নাটক, শ্রুতি নাটক এইগুলোর সঙ্গে, তো আমাদের বই পড়া এবং কবিতা আবৃত্তি শোনা এগুলো ভীষণভাবে জরুরি। আচ্ছা, ছোটবেলা থেকেই কি মফস্বলে বেড়ে ওঠা? হ্যাঁ, মফস্বলেই বেড়ে ওঠা। কলকাতাতে এখন আসা হয়? হ্যাঁ, এখন অনুষ্ঠানের জন্য টুকটাক কলকাতাতে আসা হয়। আসতে তো হবেই কলকাতাতে। পুজোটা কোথায় কাটে তোমার? পুজো আমার কৃষ্ণনগরেই কাটে। কৃষ্ণনগরেই কাটে? মানে দুর্গা পুজো কলকাতার মানে বিখ্যাত, কিন্তু কৃষ্ণনগরে আমি থাকতে পছন্দ করি পুজোর সময়টা অন্তত। আচ্ছা, আর এই দোলের সময় কি করো? দোলের সময় অনুষ্ঠান থাকে? থাকে, অনুষ্ঠান থাকে। বাড়িতে ভাই বোনেদের সঙ্গে সময় কাটে না? ভাই বোন আমার সেই অর্থে নেই, পাড়ার ছোটখাটো বাচ্চা কাচ্চা আছে, তাদের সাথে কিছুটা রং খেলা হয়,
তাই না? হ্যাঁ, রং খেলা আমার জানো তো বসন্তের যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো পলাশ ফুল, একদম পলাশ ফুল। লাল পলাশ। অনেক গল্প করলাম তোমার সঙ্গে, অনেক ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো এখানে এসে আপনার সাথে সময় কাটালাম, ভীষণ ভালো লাগলো। তোমার এই সুন্দর উপস্থাপনার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে তোমার হাতে কিছু উপহার আমরা তুলে দেব, একটা মেমেন্টো এবং সার্টিফিকেট আর মেডেল। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। এখন আমরা পেয়ে গেছি ভীষণ ছোট্ট একটা বন্ধুকে, ভীষণ ক্ষুদে বন্ধু। ও এসেছে বাগুইহাটি থেকে, শ্রিয়া সেনগুপ্ত। কেমন লাগছে শ্রিয়া আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো? হ্যাঁ। বাহ, আজকে তুমি কার সঙ্গে এসেছো? আমার মা ও বাবার সাথে এসেছি। খুব খুশি না? হ্যাঁ। ভীষণ মজা লাগছে। হ্যাঁ। শ্রিয়া কি করতে ভালোবাসো? আমি নাচ, আঁকতে ও কবিতা বলতে ভালোবাসি। বাহ, এত কিছু করতে ভালোবাসো? হ্যাঁ। ম্যাথ ভালো লাগে? হ্যাঁ। কি খেতে ভালোবাসো বলো? আমার অনেক খাবারই খেতে ভালোবাসে। কি খাও তুমি? কি খেতে ভালো লাগে তোমার? আমার ফল খেতে ভালো লাগে। বাহ, ভেরি গুড গার্ল। তুমি তো খুব গুড গার্ল। চকলেট খাও? হ্যাঁ। চকলেটও খাও? হ্যাঁ। আচ্ছা, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে না? ভালো লাগে না? যেটা তুমি একদম পড়তে চাও না, মা খুব বকুনি দেয় তোমাকে। বাংলা। বাংলা ভালো লাগে না? না। মার হাতে মাঝে মাঝে পিটুনি খাওয়া হয়? না। বকুনি খাওয়া হয়? হ্যাঁ। বকুনি দেয় মা? হ্যাঁ। আর তুমি যে আজকে এত সুন্দর সেজে এসেছো, তোমাকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? আমার মা।
বাহ, কি মিষ্টি লাগছে তোমাকে। আচ্ছা, তুমি আজকে কি নাচবে আমাদের এখানে? আমি দুটো গানে নাচ করব, ওরে গৃহবাসী আর ফাগুন হাওয়ায় হাওয়ায়। প্রথমে তুমি কি নাচ করবে? ওরে গৃহবাসী। আচ্ছা, তাহলে তোমার নাচটা আমরা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বিনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ভীষণ ভালো লাগলো শ্রিয়া, কি সুন্দর তুমি নাচ পরিবেশন করলে। থ্যাংক ইউ। তুমি শেখো নাচ? হ্যাঁ, কোথায় শেখো? আমি আমবাগানে একটা নাচের স্কুলে শিখি, অস্তিত্ব ডান্স একাডেমি। বাহ 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 বাহ, ভীষণ মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তুমি আর কি নাচ করবে? আমি আর ফাগুন হাওয়ায় হাওয়ায় করব। তাহলে আমরা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগে।
সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান কি অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। আচ্ছা তুমি এই যে এত সুন্দর নাচ করো পাশাপাশি পড়াশোনা করো তুমি কিভাবে ব্যালেন্স করো? আমি কিছুক্ষণ নাচ করি আর কিছুক্ষণ পড়াশোনা করি। আচ্ছা হ্যাঁ। মা তোমাকে ধরিয়ে ধরিয়ে দেয় তাই না? হ্যাঁ। তাই কোনটা বেশি ভালো লাগে পড়াশোনা করতে নাকি নাচ করতে? নাচ করতে। নাচ করতে? হ্যাঁ। বাহ। পড়াশোনাতে একটু ফাঁকি মারা হয় মাঝে মাঝে? মাঝে মাঝে একটু একটু একটু। নাচে ফাঁকি মারা হয় না তাই না? না, যখন পড়তে ইচ্ছে করে না তখন। আচ্ছা আর শ্রিয়া কি ভালোবাসে শপিং করতে ভালোবাসো? হ্যাঁ। বাবা মায়ের সঙ্গে শপিং মলে যাওয়া হয়? হ্যাঁ, বেশিরভাগ দাদু দিদার সাথে যাই। বাহ। কি কেন গিয়ে? জামা। জামা কাপড় কেন? হ্যাঁ। আর ওই বাইরে বেরিয়ে ফুচকা খাও না? না, মাঝে মাঝে। মাঝে মাঝে? হ্যাঁ। ফুচকা খেতে ভালোবাসো না তুমি? হ্যাঁ, খুব ভালোবাসি। খুব ভালোবাসো? হ্যাঁ। বাহ খুব ভালো লাগছে তো তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমাকে আমি বাড়ি নিয়ে চলে যাব তুমি যাবে আমার সঙ্গে বাড়ি? ওরে বাবা রে খুব ভালো লাগলো শ্রেয়া তোমার সঙ্গে কথা বলে অনেকক্ষণ গল্প করলাম ভীষণ মিষ্টি লাগছে তোমাকে আর তুমি আমার সঙ্গে বাড়ি যাবে বলেছো আমি তো খুব খুশি হয়েছি কিন্তু শ্রেয়া আমাদের তো সময়টা অনেকটা কম হয়ে গেছে আমাদের আজকে বিদায় নিতে হবে আমি তোমার সঙ্গে অনেক গল্প করলাম আরো আমার ইচ্ছে করছে তোমার থেকে নাচ দেখব তো আমাদের স্টুডিওতে তুমি আবার পরে আসবে আরো অনেক নাচ দেখব কিন্তু আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই আর তুমি যেই সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করেছো তার জন্য তোমার হাতে কিছু আমরা গিফট তুলে দেব ছোট ছোট কিছু উপহার তুলে দেব আমাদের চ্যানেলের তরফ থেকে তোমার জন্য একটা মেমেন্টো আছে দেখো থ্যাংক ইউ ভালো লাগছে হ্যাঁ সার্টিফিকেট গিফট কুপন থ্যাংক ইউ আর এই মেডেলটা তোমায় পরিয়ে দিচ্ছি আমি দর্শক বন্ধুরা আপনারা কি নাচ গান অথবা আবৃত্তিতে পারদর্শী আপনারাও কি আপনাদের প্রতিভাকে তুলে ধরতে চান দর্শকদের মাঝে তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সেই সঙ্গে দর্শক বন্ধুরা আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজ আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে ফিরে আসছে আবার কোনো নতুন এপিসোড নিয়ে আপনারা ভালো থাকুন দেখতে থাকুন চ্যানেল ভিশন ধন্যবাদ